হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিওস। তো এর পর্যন্ত আমরা দেখেছি কিভাবে আমরা জাভা স্টেটে নিউমেরিক ভ্যালুকে ইমপ্লিমেন্ট করতে পারি বা স্ট্রিং ভ্যালুকে ইমপ্লিমেন্ট করতে পারি। এবার আমরা দেখব কিভাবে আমরা অবজেক্টকে ইমপ্লিমেন্ট করতে পারি অ্যাজ অফ স্টেট ভেরিয়েবল, মানে স্টেট ভেরিয়েবলস এর মধ্যে আমরা কিভাবে অবজেক্টকে ইনিশিয়ালাইজ করতে পারি। ওকে, তো তার জন্য আমরা কি করব, আমরা অবজেক্ট নিয়ে যেহেতু কাজ করছি, আমরা চলে আসবো আমাদের কোডে আসার পর এই স্টেট ডট জেএসএক্স যা রয়েছে আমরা এসআরসির মধ্যে একটা জাস্ট ফাইল ক্রিয়েট করব। ফাইলের নাম দেব বোর্ড আপডেটার। ওকে, ডট জেএসএক্স দিয়ে দিলাম পেজের নেম। এবার এই বোর্ড, আচ্ছা এটা আমি ফাইল ফোল্ডার ডিলিট করে দিই, নেম। আমি তো এটা এখানে ফাইল ক্রিয়েট করব, ফাইল বোর্ড। ওকে, বোর্ড আপডেটার ডট জেএসএক্স। সবার প্রথম তো এখানে আমি জাস্ট একটা ফাংশন ক্রিয়েট করে নেব, এক্সপোর্ট ডিফল্ট ফাংশন বোর্ড আপডেটার। ওকে, এই ফাংশনস এর মধ্যে রিটার্ন করে নেব এমটি ফ্র্যাগমেন্ট না রেখে জাস্ট ডিভি রেখে দিই। ডিভ ডিভের মধ্যে সবার প্রথম তো বলবো যে বোর্ড আপডেট। এবার এই বোর্ড আপডেটার যেটা রয়েছে এটা আমরা স্টেট তো ঠিক আছে, স্টেটটা আপাতত ডিলিট করে দিলাম। অ্যাপ ডট জেএসএক্স এ এসে এটাকে কমেন্ট আউট করে দিলাম। কমেন্ট আউট করে বিওএ বোর্ড আপডেটার অটোমেটিক ইম্পোর্ট হয়ে গেল রিয়েক্টের সাহায্যে, ভিএস কোডের এক্সটেনশনের সাহায্যে। ওকে, বোর্ড আপডেটটা চলে এসেছে। এবার আমি যদি এই পেজ থেকে রেন্ডার করি তো এই পেজে আসছে। ওকে, এবার বোর্ড আপডেট বলে এসেছে। আমি যদি এখানে ইউআই সোয়াপ করি, তোমাদের ইউআই কি এসে জাস্ট এসেছে বোর্ড আপডেট। ওকে, না কিছু বাটন না কোনো কিছু, জাস্ট বোর্ড আপডেটার যে ফাংশনটা ক্রিয়েট করেছি বা কম্পোনেন্টটা ক্রিয়েট করেছি ওটা আমি app.jsx এ গিয়ে ওটাকে অ্যাড করে দিয়েছি ওই কম্পোনেন্টটাকে। এবার আমি জাস্ট দেখতে পাচ্ছি বোর্ড আপডেট বলে চলে এসেছে। সিম্পল ভাবে আমরা যদি ইউজ স্টেটের ক্ষেত্রে ইউজ করতাম তাহলে আমাদের কি করতে হতো, নাম্বার ভাবে ইউজ করে আমরা যদি চাই যে সাপোজ আমাদের চারটে নাম্বার রয়েছে একটা, আচ্ছা আমরা লুডোর মতো করে ধরতে পারি যে চারটে না, যেভাবে লুডোতে থাকে গ্রিন থাকে, ব্লু থাকে, রেড থাকে, ইয়েলো থাকে, চারটা বাট চারটে মানে কার্ড থাকে, যে কার্ডের মধ্যে আমরা ওয়ান বাই ওয়ান মানে চারজন থাকি, আমরা চারজনের পর সবার প্রথম আমার পার্ট আছে, তারপর অপোনেন্টের পার্ট আছে, দেন এইরকম ভাবে চারজন আমাদের পার্ট থাকে। এটা আমরা দুজনও করতে পারি, চারজনও করতে পারি। তো চারজনের তরফ থেকে আমরা এক্সাম্পল সহযোগে বুঝতে যদি ধরি তাহলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো স্টার্টিং থেকে। তো আমি এখানে সিম্পল ভাবে যদি আমাদের কি করতে হতো, তখন আমাদের কি করতে হতো, আমি সবার প্রথম যদি করতাম তাহলে আমাকে স্টেট ভ্যারিয়েবল নিতে হতো। আচ্ছা, স্টেট ভ্যারিয়েবল থেকে আমি সবার প্রথম ইউআইটাই নিয়ে নিই। ইউআই এর মধ্যে আহ ওকে, এটা হয়ে গেছে। এবার একটা ডিভ নিলাম, ডিভের মধ্যে একটা ক্লাস নেমও দিয়ে দিলাম, ক্লাস নেম বোর্ড। ওকে, এই বোর্ডের মধ্যে আমি চাইলেই এবার কি করব না, এই ডিভের মধ্যে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম। প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে বললাম যে বাটন। বাটন না নিয়ে সবার প্রথম তো আমি বাটন আগে তো এটা নেব না। আচ্ছা ওয়েট, ব্লু মুভস, সেম ভাবে আমি প্লাস ওয়ান করে নিয়ে এলাম যে ওয়ান বাই ওয়ান অ্যাড হতে থাকবে। ওকে, এবার এইরকম ভাবেই বোর্ড এর মধ্যে জাস্ট সিম্পল ভাবে এই চারটেকে হচ্ছে না কেন, আচ্ছা কপি করে নিলাম। কপি করে তিন চার, চারবার আমি অ্যাড করলাম। এই ব্লু এর জায়গায় সবার প্রথম তো লিখলাম, মানে এখানে লিখলাম রেড, গ্রিন, দেন রেড,
দেন আমার ইয়েলো। ওকে, ইয়েলো বাটন। এবার আমি যদি রিফ্রেশ করি, আমাদের এখানে এসে কি হচ্ছে, বোর্ড আপডেট। বোর্ড আপডেটের পরে ব্লু মুভস +1 একটা বাটন ক্রিয়েট করেছি। বাটনের মধ্যে এই মুহূর্তে +1ই আসছে, তার কারণ আমরা জানি এটা তখনই আপডেট হবে যখন আমাদের অন ক্লিক অ্যাড মেথড অ্যাড করে এর মধ্যে ফাংশনটাকে ইমপ্লিমেন্ট করবো, তখন ইয়ে বা স্টেটটাকে ইমপ্লিমেন্ট করবো। স্টেট যেটাকে রয়েছে সেটাকে যতক্ষণ না ইমপ্লিমেন্ট করবো কম্পোনেন্টটাকে, ততক্ষণ পর্যন্ত এ আমাদের রেন্ডারই হবে না, রিরেন্ডার কাজ করবে না। তো এই জন্য আমাদের জাস্ট ইউআইটা সোয়াপ করছে। এবার আমরা এখানে ফাংশনালিটি বানাবো। ফাংশনালিটি কিভাবে বানাবো, যদি আমরা সবাই সিম্পল ভাবে দেখি যে আমাদের আহ, এতক্ষণ পর্যন্ত কি করেছি, আলাদা আলাদা ভাবে আমরা স্টেট ডিক্লেয়ার করেছি। যেমন লেট ব্লু মুভস অ্যান্ড সেট ব্লু মুভস, না করে মুভি করে যেহেতু এটা সিঙ্গেল রয়েছে, ইকুয়াল টু ইউস্টেট। ইউস্টেট অটোমেটিক ইম্পোর্ট হয়ে গেল। ইউস্টেট এর মধ্যে স্টার্টিং ভ্যালু কোথা থেকে হবে, 0 থেকে। ওকে, সেম ভাবে কপি করলাম। কপি করে আমরা যদি সিম্পল ভাবে এতক্ষণ পর্যন্ত কি করেছি, না আমাদেরকে আলাদা করে ব্লু মুভস, দেন রেড মুভস, দেন ইয়েলো মুভস, দেন আমাদের গ্রিন মুভস, এই চারটে এইভাবে মুভস ক্রিয়েট করে আমাদের ইনিশিয়ালাইজ করতে হতো। তার জন্য আমাদেরকে আবার আলাদা করে ফাংশন বানিয়ে অ্যাড করতে হতো। কিন্তু ওটা আমরা নিউমেরিক ওয়েতে করেছি। যদি আমরা অবজেক্ট ওয়েতে করতে চাই তখন আমরা কিভাবে করব, তখন আমরা এইভাবে করব। সিম্পল একটাই কেবলমাত্র স্টেট ভেরিয়েবল বানাবো, এবং স্টেট ভেরিয়েবলস এর মধ্যে আমরা অলরেডি জাভাস্ক্রিপ্টে পড়েছি, যখন আমরা অবজেক্ট ইমপ্লিমেন্ট করি তার একটা কি ভ্যালু পেয়ার রয়েছে। সেইভাবে আমরা কি ভ্যালু পেয়ার হিসেবে ওটাকে আমরা অ্যাড করতেই পারি। তখন আমরা কি করতে পারি, এইরকম ভাবে না করে সিম্পল দেব মুভ, অ্যান্ড এখানে অ্যাড করব সেট মুভ। সেট মুভ, ওকে। এই যে এইখানে ইউজ স্টেটে 0 এর জায়গায় আমি এখানে কি করব না, অবজেক্টকে এর মধ্যে ইনিশিয়ালাইজ করতে পারি। কিভাবে করতে পারি অবজেক্টকে ইনিশিয়ালাইজ, ঠিক এইভাবে কার্লি ব্রেসের মধ্যে আমি সবার প্রথম কি অ্যাড করব, আমি সবার প্রথম অ্যাড করলাম যে কোনো একটা ভ্যালু ব্লু। ব্লু স্টার্টিং ভ্যালু কত হবে, স্টার্টিং ভ্যালু হবে 0। প্রত্যেকের স্টার্টিং ভ্যালু 0 হবে, 1+1 করে ইনক্রিমেন্ট হবে। দেন তারপর আমি কি করলাম, ব্লু এর পর কি রয়েছে, গ্রিন। গ্রিন, গ্রিনের ভ্যালু আমি 0 থেকে স্টার্ট করলাম। দেন আমাদের রেড, রেড এর ভ্যালু 0 থেকে স্টার্ট করলাম। দেন আমাদের রয়েছে ইয়েলো, ইয়েলোর ভ্যালু 0 থেকে স্টার্ট হবে। আমরা যখন অবজেক্ট অনুযায়ী ইউজ করি না, তখন আমরা ঠিক এইভাবেই আমাদের স্টেট ভ্যারিয়েবলকে অবজেক্টের সাথে অ্যাসাইন করতে পারবো বা ইউজ করতে পারবো। ওকে, এবার যদি আমরা কি করব না, আমরা এখানে ডিভের মধ্যে এখানে যে প্যারাগ্রাফটাকে ব্লু মুভস রেখেছি, ব্লু মুভস এর পরে এইখানে যদি আমরা অ্যাড করি ব্লু মুভস ইকুয়াল টু মুভস, মুভ, মুভস এস অ্যাড করি, যাতে সবগুলোর জন্য আমরা একটা অ্যাড করছি সেট মুভস। তো মুভস ডট ব্লু। ওকে, কন্ট্রোল এস করলাম। এবার আমি যদি রিফ্রেশ করি, এখানে আমার এখানে একটা এরর আসছে। কি এরর আসছে, আনক্রিয়েট টাইপ কান্ট্রি টাইপ আনডিফাইন্ড রিডিং ব্লু। ওকে, ব্লু 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 ব্লু, ব্লু কেন আসছে না, মুভস ডট ব্লু। আচ্ছা, এইভাবেও আসবে না। তো আমাদের কি কি করতে হবে, আমাদেরকে এই মুহূর্তে আপডেট করতে হবে। আপডেটের জন্য আমি কি করতে চাইবো, আমি এখানে চাইলেই অ্যাড করতেই পারি মুভস ডট ব্লু। হুম, আনকোড টাইপের কান্ট্রি ব্লু মুভস।